তোকে আমি 7 দিন সময় দিলাম রে বংশ। এই 7 দিনের মধ্যে যদি টিকলিকে তুই আমার হাতে তুলে দিতে না পারিস, তোকে আমি কেটে কুচি কুচি করবো রে। তুই আমাকে কেটেই ফেলিস আর মেরেই ফেলিস, টিকলিকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না রে। তাহলে আমারও শেষ কথা তুই শুনে না। তুই যেমন টিকলিকে কেড়ে নিয়ে আমার দল ভেঙে দিয়েছিস, আমিও তোর সংসার ভেঙে দেবো রে। সংসার ভেঙে দিবি? হ্যাঁ, তোর বউ চাপাকে আমি তুলে নিয়ে আসবো। আরে তুলে নিয়ে আসতে হবে কেন গো? তুলে নিয়ে আসতে হবে কেন? ওর ব্যাঙের ছাতা সংসারে থাকবো না বলে এই চাপা ফুল যে একবারে রেডি হয়ে এসেছে গো, রেডি হয়ে এসেছে। তুই কি সেজেছিস রে চাপা? ওই কেষ্ট ছুড়ার প্রেমে মজে গেছি গো, মজে গেছি। সত্যি সত্যি? এই তোমার বুকে হাত দিয়ে আমি 3 দিব্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি। শুবি না, তুই খবরদার বিল্টু মস্তানের গায়ে হাত দিবি না। তুই মনে রাখিস, তুই আমার দোস্ত মতো বিয়ে করা বউ। দোস্ত বলে আমি মন্ত্র পড়ে তোকে বিয়ে করেছি। আরে যাও যাও, কিসের মন্ত্র, কিসের বিয়ে? আমার মা বাবা তখন বোঝেনি বলে তোমার মতো একটা অকর্মর সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। তাই আজ আমি ওই বিল্টু মস্তানের হাত ধরে এখান থেকে পালিয়ে গিয়ে আমি আমার জীবন যৌবনের জ্বালা মিটাতে চাই। সত্যি? ওরে আমার চাপা, শুবি না, তুই বিশ্বাস করি না রে বিল্টু মস্তান। চাপা এতদিন তোর সঙ্গে অভিনয় করেনি, আজ সত্যি সত্যি তোর সঙ্গে অভিনয় করে তোকে ঠকাতে চাইছিলি। না রে রাম পাঠান, না। চাপা আমার সঙ্গে অভিনয় করেনি। ওর চোখ দেখে, ওর মুখ দেখে, সারা শরীরের ভাজে ভাজে যৌবনের তুফান বলতে দেখে আমার মুখটাও সালা আনচান আনচান করে উঠছে। আমার মনে হচ্ছে চাপা আমাকেই চায়। বিশ্বাস করি না। না, সত্যি কথা, আমি তোমাকে ছেড়ে ওকে চাই। আমি মুখ্য রানী হয়ে প্রমাণ করে দিতে চাইছি আমার যৌবনে ফুল ফোটে, আমার শরীরেও সুর ওঠে। এই চাপার মধু পান করার জন্য অনেক ভোমরা ছোটে। তোরা হাসছিস? তোরা আমার সামনে নোংরামি করে হা হা করে হাসতে তোদের লজ্জা করে না? ধরা ধরা, যে মদ খাওয়া আমি ছেড়ে দিয়েছিলাম, আজ সেই মদের বোতলটাই রে আমার গলায় ছেড়ে দিয়ে যে পিস্তলটা আমি অনেক দিন ব্যবহার করিনি, সেই পিস্তলটা রে আমি এই সালাহার আমি দুনিয়াটাকে বুঝিয়ে দেবো যে ভালো থেকে কারো ভালো করে যায় না। তাই নিজের চরিত্রটাকে কালো করে তোদের মতন শয়তান আর শয়তানিকে এই পৃথিবীর মুখ থেকে কিভাবে সরিয়ে দিতে হয় গণেশ সেটা ভালোভাবেই জানে। এই আমি তোদের বলে দিয়ে গেলাম। এই চাপা, সালা শুয়োরের বাচ্চা কি সত্যি সত্যি পিস্তল নিয়ে আসতে গেল নাকি? আরে নিয়ে আসবে তো কি হবে গোস্তাদ, অনেকদিন পরে মদ খেয়ে যখন পিস্তলটা নেবে তখন কি জানতে পারবে পিস্তলের মধ্যে গুলি নেই? আমি অনেক আগে না গুলিটা বার করে নিয়েছি। এত বুদ্ধি তোমার! এইসব মাইলের ছবি তো ফুর্তি করতে হবে। শুধু ফুর্তি করলে চলবে না, আমাকে কিন্তু তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে আমার আপত্তি নেই, কিন্তু তার আগে ওই শালা গণেশের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে হবে। আরে চুকাবো, আমি এক্ষুনি গঙ্গার ঘাটে গিয়ে এই সিঁদুর ফেঁদুর মোছে শাখা নোয়া ভেঙে আমি একবারে কুমারী মেয়ের মতো সাজবো। আমার সব কিছুর মালিক হবে তুমি গো, তুমি। এসো আমার কাছে, এসো, আমাকে আরো আরো ভালোবাসো। চাপা, আমার চাপা। চলো চলো আমরা মন্দিরে যাই গো, মন্দিরে যাই। হ্যাঁ তাই চলো। তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে আবার আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেবো নতুন করে সিঁদুর। তারপর তোমাকে এমনি করে বুকে জড়িয়ে ধরে তোমার পিপাসা আমি মিটিয়ে দেব। কি লজ্জা, বিয়ের দিনে হবে ফুলসজ্জা আর আমি বলবো আজ রাতে তুমিও গো আমার কাছে থাকবে।
যখনই দেখবে আমার কি যে ভালো লাগবে। আজ রাতে তুমিও গো আমার কাছে থাকবে, সোহাগে মিঠে সুরে আরো ভালোবাসবে। আজ রাতে লা 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 লা। এই সালা কোথাও মানুষ নেই। ওই চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, ওই নেপচুন, ওই প্লুটো, সব আমি বহু ঘুরে ঘুরে দেখলাম। কোথাও মানুষ নেই, কোথাও প্রাণের চিহ্ন নেই। ওই অমানুষের অত্যাচার থেকেই ওই মানব সভ্যতাকে রক্ষা করার জন্যে আমার পাশে কেউ দাঁড়ালো না। এই বোঝা করা সভ্যতাকে আমি ধ্বংস করে দেব। ওই ধ্বংস করার জন্য দরকার ওই পরমাণু বোমা। পরমাণু বোমা তৈরি করা কৌশল জেনে গেছি তো, কৌশল জেনে গেছি। আমি আর দেরি না করে ওই পরমাণু বোমা বামিয়ে ফেলবো। এই রে, এই রে, গণেশের দাদা টিকলি গণেশই বলতে পারে টিকলির আসল পরিচয় কি। কিন্তু গণেশকে আমি কোথায় পাই? দীপঙ্কর বাবুর নির্দেশ মতো গণেশকে খুঁজে বার করার কোনো ত্রুটি আমি করিনি। সকালে টিকলির বস্তিতে গিয়ে দেখলাম বস্তিতে কেউ নেই। বস্তিতে গিয়ে জানতে পারলাম গণেশ ধূপ বিক্রি করতে গেছে। কাজটাকে খুঁজে পেলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। খুব চিন্তার ব্যাপার। মঙ্গলবাবুকে আমি কি জবাব দেব আমি কিছু বুঝতে পারছি না। আরে আরে ওই তো দূরে একজন ফেরিওয়ালাকে দেখতে পাচ্ছি, ওটা গণেশ নয় তো? আচ্ছা গিয়ে দেখি। এ ফেরিওয়ালা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সত্যি তোমার কথা শুনে না আমার হেসে হেসে একেবারে পেট ব্যথা ধরে গেল। না না না, আমি তোমার ওই পকেট মারে গল্প আর শুনতে চাই না। আচ্ছা তুমি একটা কথা বলো তো। বলো কি কথা শুনতে চাও টিকলি? আচ্ছা তুমি কাউকে ভালোবেসেছো? আরে ফোট বে সালা ফোট। ওই পুরুষ মানুষকে ভালোবাসা তো দূরের কথা, ওদের কথা শুনলে আমার একেবারে রাগে গা জ্বলে যায়। আচ্ছা তাহলে অভিজিৎ দাকে তোমার কেমন লাগে? ওরে বাবা, ও তো সব সময় শালা আমাকে শাসন করে। ওই লোকটাকে আমার একদম ভালো লাগে না। যাক বাবা, এই কথাটা শুনে আমার অন্তত মনটা শান্তি হলো। এই টিকলি, তুমি কি ভাবছো? তোমার ভালোবাসার মানুষের কথা নিশ্চয়। না মানে আরে বলো না গো, তুমি কি কাউকে ভালোবেসেছো? আরে বলো বলো বলো। সেই ছেলেটা কে? আরে বাবা, আমি যাকে ভালোবেসেছি সে তো অন্য মেয়েকে ভালোবাসে। অন্য মেয়েকে ভালোবাসে? তুমি আমাকে সেই মেয়েটাকে দেখিয়ে দেবে তো শালা সেই মেয়েটার কি নিয়ে আমি ওকে ক্যাটাল পাকিয়ে দেবো। আমার এর সঙ্গে লাইন মারা। টিকলি, তুমি আবার অসভ্যের মতো আচরণ করছো। রে মাস্টার বাবু এসে গেছে রে। ওরে বাবা রে, আমি তাড়াতাড়ি পড়তে বসি। না না, আর তোমাকে পড়তে হবে না। চলে গো মাস্টার বাবু। বাবা রোজ রোজ এই স্লেট পেন্সিল পেন বই নিয়ে না আমার একদম পড়তে ভালো লাগে না। তাহলে কি ভালো লাগছে? ও কোথাও বেড়াতে যেতে না আমার দারুণ লাগছে। এখন আর কোথাও ঘুরতে যাওয়া হবে না। ও কেন গো মাস্টার মশাই? লিপির কাছে কেমন নাচ গান শিখেছো, আমি তার একটা পরীক্ষা নেব। নাচ গানের পরীক্ষা? নাও, দুজনে একসঙ্গেই শুরু করো। না। রেডি, 1 2 3 স্টার্ট।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো দিও তোমার মালা খানে দিও তোমার মালা খানে বাউলেরও মন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে কি হলো, তুমি থামলে কেন? ওরে বাবা রে বাবা, এটা কি গান নাকি? এত বড় চেক করে জর্দা ছাড়া পান, এই গানের সঙ্গে নাচতে গিয়ে আমার পাটা একেবারে টনটন করছে। টিকলি, মাস্টার বাবু, ও মাস্টার বাবু, তুমি বসে বসে এই লিপিদের গান শোনো আর নাচ দেখো, আমি ততক্ষণ বাগান থেকে একটু ঘুরে আসি। দেখলেন তো আপনার ছাত্রী কেমন মন দিয়ে পড়াশোনা করে? অসভ্য মেয়ে, ওর মন বলে কিছু নেই, অথচ ওই অসভ্য মেয়েটাকে সভ্য করে গড়ে তোলার দায়িত্ব দীপঙ্কর জেঠু আমাদের দিয়েছেন। পারবে না, পারবে না, ওই অসভ্য মেয়েটাকে কখনোই সভ্য করে তুলতে পারবে না। পারতে আমাকে হবে, আমি চেষ্টা করব। কিন্তু তোমার সব চেষ্টায় ব্যর্থ হয়ে যাবে। কেন ব্যর্থ হয়ে যাবে? দস্যুরদ নাকার যদি বাল্মীকি হতে পারেন, তাহলে ওই পকেটমার মেয়ে টিকলিও ভালো হতে পারবে। অভিজিতা, হ্যাঁ হ্যাঁ, তুমিও তো একদিন উচ্ছৃঙ্খল ছিলে, তুমিও তো তোমার মামা মঙ্গলের সঙ্গে মিশে অসভ্যতার চরম শিখরে পৌঁছে গিয়েছিলে। সেই তুমি কি করে সভ্য ভদ্র হলে? কি করে তুমি নিজেকে পাল্টে ফেললে? আমি কেন পাল্টে গেলাম? আমি শুধু তোমার জন্য পাল্টে গেছি। আমার জন্যে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার এই আধুনিকতাকে তুমি মেনে নিতে পারোনি। তাই তো আমি একটি সাধারণ মেয়ের মতোই নিজেকে তৈরি করে নিয়েছি। লিপিকা, আমি তোমাকে এখনো ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি নিজেকে চেঞ্জ করলেও আমি আমার মনের মতকে কখনো চেঞ্জ করিনি। তুমি আমি এখনো তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কাউকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে পারবো না, কখনো না, কখনো না। কিন্তু আমি যে মনে মনে লিপিকাকে ভালোবেসে ফেলেছি। হতে পারে না, হতে পারে না। আরে লিপিকা, না না, আমার নাটকের চরিত্রে কুকুমণি আজ টিকলি হয়ে আমার জীবনে এসেছে। আমি ওকে শিক্ষা দিয়ে, ভালোবাসা দিয়ে কুকুমণি করে গড়ে তুলবো। না, ওর নরম মনের মাটিতে আমি শিক্ষার গাছ রোপণ করব। ভালোবাসার আলো দিয়ে, স্নেহের জল সেচন করে সেই গাছটাকে আমি একটু একটু করে বড় করে তুলবো। আর আমার স্বপ্ন গাছের ডালে ফুল ফুটবে, ফুল। ভুল করছো তুমি, ভুল করছো। আর সেই ভুলের মাসুল তুমি খুব শীঘ্রই পাবে। ওই মেয়ের মনে শুধুমাত্র পাথরই হয়ে আছে। ওই মেয়ের মন তুমি কিছুতেই গলাতে পারবে না। আর তখন সেই মেয়েটার কাছ থেকে আঘাত পেয়ে তুমি আমার কাছে ছুটে আসবে, আমার কাছে ছুটে আসবে। লিপি যা বলে গেল সেটা কি ঠিক? সত্যিই কি টিকলির অন্ধকার জীবনে আমি শিক্ষার আলো জ্বালাতে পারবো না? টিকলিকে ভালোবেসে আমি মনে মনে যে স্বপ্ন দেখেছি, সেটা কি আমার স্বপ্নই থেকে যাবে? কোনোদিন কি আমার বাস্তবে পরিণত হবে না? এই দেখো, আমি সিলেট পেন্সিল নিয়ে এসেছি, আমি তোমার পড়তে বসি। ছুঁড়ে ফেলে দেবো বই স্লেট সব, আমি ছুঁড়ে ফেলে দেবো। লাট্টুকার বাবু, না না লাট্টুকার বাবু, আমি পড়বো। কি হবে লেখাপড়া শিখে?
তুমি তো একটা অসভ্য নির্লজ্জ পকেট মার মেয়ে। তোমাকে স্বর্গের ঠিকানা দেখালেও নরকের দিকেই চেয়ে থাকা তোমার স্বভাব। তুমি ভালো জিনিস শিখতে চাও না, ভালো করে কথা বলতে চাও না, তাই 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 আজই আমি দীপঙ্কর জেঠুকে বলবো তোমাকে যেন আমার ওই বস্তিতে ফিরিয়ে দিয়ে না 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 নাট্যকর বাবু না, আমাকে তুমি আমার বস্তিতে ফিরিয়ে দিও না। কেন? ভালোই তো হবে। ওই বস্তিতে গিয়ে তুমি আবার ওই বিল্টু মোস্তানের সঙ্গে পকেট মারের কাজ করবে। না, আমি বুঝতে পেরেছি তুমি অভিমান করে এইসব কথা বলছো, মন থেকে বলছো না। আমি মন থেকে কি চাইছি না চাইছি সেটা তুমি কি করে বুঝলে? তোমার কি মন বলে কিছু আছে? আছে হৃদয় বলে কিছু আছে? আছে আছে আছে। আমি যদি আমার হৃদয়টা চিনে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে আমার এই হৃদয়ে কত যন্ত্রণা আছে। তোমার হৃদয়ে কিসের যন্ত্রণা? নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা। তার মানে আমি বস্তিতে থাকলেও, আমি পকেট মারার কাজ করলেও আমার মনে হতো আমার বস্তিতে থাকার জন্য আমার জন্ম হয়নি, এই কাজ করার জন্য আমার জন্ম হয়নি। ভাগ্যদোষে আমি এই বস্তিতে পড়ে আছি, এই কাজ করছি। তাই তো আমি অন্ধকার জীবন থেকে দিন রাত আমি আলোয় ফিরে আসার চেষ্টা করতাম। আমি রাত জেগে পড়াশোনা করতাম। তাহলে কেন তুমি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিলে? কেন তুমি সব জেনে না বুঝার ভান করে আমাকে নিয়ে খেলা করেছো? খেলা তুমি বুঝতে পারোনি আমি তোমায় কতখানি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি অভিজিৎ। কিন্তু কিন্তু আমি বস্তির একটা নোংরা মেয়ে, আর তুমি একজন ভদ্রলোকের ছেলে। তোমার আমার ভালোবাসা, তোমার বাড়ির লোক যদি আমাকে মেনে না নেয়। না টিকলি না, এই সমাজ সংসার কেউ আমাদের ভালোবাসা ভেঙে দিতে পারবে না। আমি তোমাকে এমনি করে রাখবো আমার হৃদয়ে। পৃথিবীর কেউ তোমাকে আমার বুক থেকে কেড়ে নিতে পারবে না। আমিও তোমাকে ভালোবাসি অভিজিৎ। টিকলি আমার স্বপ্ন যে সত্যি হলো, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে এলো এতদিন, দূরে ছিল যে, রঙে রঙে ভুবন ভরে গেল যে। আমার স্বপ্ন যে সত্যি হলো, কাছে এলো এতদিন, দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো। এত খুশি কাকে আজ বিলাবো, এত খুশি কাকে আজ বিলাবো। আজ তুমি আমি একই সুরে মিলাবো, আকাশের রং মিলাবো, এত খুশি কাকে আজ মিলাবো। মন বলে সুর দোলায় তুমি দোলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আমার স্বপ্ন যে সত্যি
তোদের স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবে পরিণত হবে না। এই মঙ্গল তোদের মনের আশা পূর্ণ হতে দেবে না। তোদের ভালোবাসার ভাষা আমি ভেঙে দেব। শয়তানি টিকলি, তোকে কি করে বাড়ি থেকে তাড়াতে হয় সে ব্যবস্থা আমি খুব শীঘ্রই করছি। আপনি কিছুই করতে পারবেন না মদন মোহন। আপনি মুখেই বলছেন হাতি মারেঙ্গা ঘোড়া মারেঙ্গা, আর কিন্তু মনে মনে ভাবছেন নেশা মারতে নেই পারেঙ্গা। তাহলে শোন, এই মঙ্গল কি পারে আর কি পারে না তা খুব শীঘ্রই বুঝতে পারবি। আর কবে বুঝাইবেন? ওইদিকে যা বোঝার সব বোঝা হয়ে গেল। তার মানে হ্যাঁ, আপনি থাকতে এই কথাকার কে অভিজিৎ দা এই সুন্দরী টিগলিকে মানে এই ইয়ে করে ফেলল। ইয়ে মানে এই দুজনের কি হাসা, একবার এ ওরে জোড়ায় ধরে, একবার ও ওরে জোড়ায় ধরে। এই ওদের জোড়া জড়ি দেখে আমার শুরু করতে না। মঙ্গলদা, ওদের ইয়ে করা দেখে আপনার কিছু হইতেছে না? আমার কি হবে? আমি কি তোদের মতো ইয়ে নাকি যে লোকের ইয়ে করা দেখে আমার সুরসুরি লাগবে? কিন্তু দুদিন পরে যখন শুনবেন ওই অভিজিৎ বাবু সুন্দরী টিগলিকে বিয়ে করে নিয়ে যাবেন, আর ওই টিগলিকে নিয়ে যখন ফুলসজ্জার ঘরে ঢুকে দরজায় খিল বন্ধ করে দিবে, তখন আপনি কি করবেন? ওই নির্মলদার বইয়ের লেগে গিয়া এই কান্দে কান্দে গাইবে, বৌদি দিগো আমার আই বুড়ো না আমার খুঁজলো না, বৌদি দিগো আমার আই বুড়ো না আমার খুঁজলো না, কত ফাগুন তো এলো গেল আমার নগর এলো না, বৌদি দিগো আমার আই বুড়ো না আমার খুঁজলো না। ওই পাগলি মেয়েটার সঙ্গে আমি প্রেম করতে যাবো, তোরা ভাবলি কি করে? আমার এখন সব করার সময় নেই। আমার হাতে এখন বহু টিভি সিরিয়ালের কাজ, সব সিরিয়ালে আমি হিরো। আপনি হিরো না, জিরো জিরো। কি বললি? হিরো তো দূরের কথা, আর হিরোর চামচার হলো আপনি করতেন বলে মনে হয় না। আরে দেখবি খুব শীঘ্রই আমাকে টিভিতে দেখতে পাবি। আপনাকে অনেক দিন ধরে দেখছি, আর দেখতে চাই না। পারেন তো আপনি আমাদের দেখবেন। তোরা আবার কি করবি? আমরা দুজনে টিভি সিরিয়ালে পাঠ করছি, শুটিং শেষ। এই সামনে সোমবার আকাশ বাংলায় সন্ধ্যে 7টায় যে সিরিয়ালটা হইব, এই তাতে আমরা দুজনে আছি। তোরা আবার টিভি সিরিয়ালে পাঠ করছিস? কেন করব না? আজকাল কে না বা করছে? কত মন্ত্রী, বাবুশাহী, ঝাড়ুদার সবাই সিরিয়ালে নিয়ে পড়ছে, আর আমরাই বা নামবো না কেন? তাই লাইন করে আমরাও নেমে পড়েছি। এই সিরিয়ালে যদি একটু নাম হয়ে যায়, এই সিনেমায় নাইমা যাইবু। এই বলিউড থেকে এই সোজা উইরা গিয়ে টলিউডে। আর সিনেমায় দাঁড়িয়ে গেলে টাকা লোটার জন্য আমরা যাত্রায় নেমে পড়ব। আপনি যদি পারেন ওই যাত্রার দলে হিরো হয়ে যান। আমি কুমার মঙ্গল, আমি টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়ক, আমি করব যাত্রা। যাত্রা বলে নাক সাটাবেন না, আপনি তো কোন হরিদাস পাল। কত অভিনেতা অভিনেত্রী যারা সিনেমা করতে পারছে না, তারা যাত্রা করে বেঁচে গেল। পাইচা গেল মানে ওই সিনেমার লোকগুলো এই যাত্রায় আইসা এই পাবলিকের বোকা বানায়া এই মুঠো মুঠো টাকা লুটেলে যাচ্ছে। ওরা যা করছে করুক, আমি ওসব যাত্রা বার্তা করতে পারবো না। তা যদি না পারেন তাহলে আপনি এক কাজ করুন। কি কাজ? আমরা এই বাড়ির কাজ ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে তো নতুন কাজের লোক দরকার। পারেন তো আপনি আমাদের জায়গায় লেগে পড়ুন। কি বললি শালা? আমি করবো চাকরের কাজ? খবরদার চাকরের কাম করবেন না, আপনি ওয়েট করুন। এই আমি সিনেমায় খাড়া হইলে আপনারে আমি নইয়ে যাব। আপনি আমাদের সঙ্গে থাকা এই আমার বয়ের কামটা করেই ফেলবেন নাকি?
তোদের আমি দেখে নেব। আমার দাদার কাছে আশকারা পেয়ে তোদের বড্ড বার বেড়েছে। আগে ওই শালির টিগলির ব্যবস্থা করি, ওকে আমি আগে বাড়ি থেকে তাড়াই, তারপর তোদের সঙ্গে আবার আমার দেখা হবে। কিরে মঙ্গল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি সিরিয়ালের পাঠ মুখস্থ করছিস বুঝি? না রে দিদি, টিভি সিরিয়ালের পার নয়, আমি শালি ওই শয়তানি টিগলির কথা ভাবছি। টিকলি? ওই চরিত্রহীন মেয়েটা এই বাড়িতে প্রথম দিন এসেই আমার গায়ে পড়ে প্রেম করতে এসেছিল। তাই নাকি? হ্যাঁ রে দিদি, আমার কাছে পাত্তা না পেয়ে ওই অভিজিৎকে ধরেছে। তার মানে ওই নোংরা মেয়েটা অভিজিতের সঙ্গে প্রেম করছে, প্রেম করাচ্ছে প্রেম। শয়তানি মেয়ে, আবার আবার হবু জামাইয়ের সঙ্গে ইন্টুমেন্টু করছিস? আর শোন দিদি, যদি টিগলির সঙ্গে অভিজিতের বিয়ে দিতে চাস, যদি সংসারের মঙ্গল চাস, তাহলে দেরি না করে ওই চরিত্রহীন নোংরা মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। না হলে খুব ওই টিগলি কাউকে রেহাই দেবে না। ভাসুরের চরিত্র তো গেছেই, এবার জামাই বাবুকে নিয়ে টানাটানি হবে, টানাটানি। কথাটা মনে রাখিস দিদি। না, আমি বেঁচে থাকতে তা কিছুতেই সম্ভব নয়। যেমন করি হোক ওই শয়তান মাগিটাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। তাই এক্ষুনি আমি লিপির বাবাকে বলবো। যা বাবা, আমি আবার কি করলাম? সেদিন তোমাকে কতবার বোঝালাম ওই শয়তানি টিকলিকে এই বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা করো, কিন্তু তুমি তার কি করলে? আরে আমি তো তাড়াবার ব্যবস্থাই করতে গিয়েছিলাম, কিন্তু দাদা যে মাঝ থেকে জোড়হাত করে 7 দিন সময় চেয়ে বসে। মানে 7 দিনের কদিন হলো? আজকে নিয়ে 4 দিন, এখনো 3 দিন হাতে বাকি। কিন্তু খবর রাখো, তোমার ওই ভাবি জামাই অভিজিৎ তোমার মেয়ের সঙ্গে না ওই যে এই টিকলির সঙ্গে ইন্টারভিউ করছে। তোমার মেয়ে কি করছে? তোমার মেয়ে কটা দিন আর সেই ছোড়াটাকে সামলাতে পারছে না। আরে বাবা, টিগলি যেমন মেয়ে, সেও তো তেমনি একটা মেয়ে। টিগলি যা বাচ্চা, লিপি যা বাচ্চা না কেন? আমি ঠিক সময় মতো ওই মঙ্গলকে দিয়ে আমার লিপিকে ট্রেনিং দিয়েছিলাম, তুমি তো ধমকে সেই ট্রেনিং স্কুল বন্ধ করে দিলে। এবার খেলা সামলাও। খেলা সামলাও মানে? তুমি কি মনে করেছো ওই দাদা প্রমাণ দিতে না পারলে ওই মেয়েটাকে আমি এ বাড়িতে জায়গা দেবো? কি করবে? শোনো শোনো, কানে কানে বলি। বলো। না না না, আমি ভাবতে পারছি না আমার স্মাগলিং এজেন্ট আমান আলী যে সিঙ্গাপুর থেকে সোনার বিস্কুট নিয়ে কলকাতায় আসছিল, এই খবরটা পুলিশ কিভাবে জানতে পারলো? আমি ভাবতে পারছি না। শুয়োরের বাচ্চা আমান আলী পুলিশের হাতে ধরা পড়ার পর আমার লাখ লাখ টাকার সোনার বিস্কুট পুলিশের হাতে তুলে দিয়েছে। এবার পুলিশের টর্চার সহ্য করতে না পেরে যদি সব কথা বলে দেয়, তাহলে তো পুলিশ আমাকে ধরে ফেলবে। না 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 না, পুলিশ ধরে ফেলার আগেই আমান আলীকে আমি চানে মেরে দেব। हेलो नासिर, मैं टिम्बो सिंह बोल रहा। सुनो, तुम जल्दी अमान अली को पास जाओ, वो साले को जान से मार डालो। अरे नहीं नहीं, किंतु का कोई बात नहीं, ये काम तुमने जरूर करने होगा, मगर बहुत आसानी से करेगा, समझा? আমার কথা শুনে আমার ভয় পেয়ে গেছে। আমি জানি নাসির উদ্দিন আমার কথা মতো আমান আলীকে চানে মেরে দেবে। আমান আলী, তোকে আমি ছুটি করে দিলাম রে, ছুটি। কি বস, আপনি বোম্বে থেকে কখন এলেন? अभी आया प्रदीप। কিন্তু বস, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। क्या हुआ प्रदीप? বস, আপনি যেদিন বোম্বে চলে গেলেন সেদিন আমি আর বিল্টু আস্তাদ টিকলিকে তুলে আনতে বসতে গেছিলাম, কিন্তু পুলিশের তারাকে টিকলিকে ছেড়ে আমরা পালাতে বাধ্য হয়েছিলাম। সেই সুযোগে টিকলি বস্তি থেকে পালিয়ে গেছে। টিকলি পলায় গেছে? মগর কহা গিয়া লড়কে? বস্তি থেকে পালিয়ে টিকলি লুকিয়ে আছে ওই ডিএসপি দীপঙ্কর চ্যাটার্জির বাড়িতে। বিল্টু মাস্তান টিকলিকে ছেড়ে দিয়ে
টিকলির বৌদিকে নিয়ে পকেটে মারার দল করেছে। এই তো অবস্থান, তোকে আমি জরুর দেখে নেবে। আমার সাথে বেঈমানি করে কোই আপনি জিন্দা नहीं रहेगा। বিল্টু মস্তানের ব্যবস্থা আপনি পরে করবেন বস। আমি যে লোকটাকে ধরে নিয়ে ওই গুম ঘরে আটকে রেখেছি, আপনি আগে তার ব্যবস্থা করুন। ও লোক কি পুলিশের ইনফরমার? পুলিশের ইনফরমার কিনা সেটা আপনি পরীক্ষা করেই দেখে নিন। আমি গুমঘর থেকে লোকটাকে এক্ষুনি বার করে নিয়ে আসছি। ইনফরমার? পুলিশের কোন ইনফরমার আমাদের গতিবিধির উপর লক্ষ্য রাখছে? ওই পুলিশের কাছে পুলিশ আগে থেকে খবর পেয়েছে বলেই আমান আলীকে ধরে ফেলেছে। প্রদীপ লোকটাকে নিয়ে আসুক। আর পর যদি জানতে পারি লোকটা পুলিশের ইনফরমার, তাহলে ওকেও আমি আমান আলীর মতো ছুটি করিয়ে দেব। ছুটি। আবার ছেড়ে দাও, আমি দীপঙ্করের কাছে যাব। জমের বাড়ি যাবি রে শালা। বস এই সেই লোক। আপনি ভয় দেখিয়ে টর্চার করে ওর ভেতরের খবর বার করে নিন। আমি বাইরে পাহারায় থাকছি, দরকার হলে ডাকবেন। मैदान पर खड़ा हो जाओ। আপনি কে তা আমি জানি না, তবু আমি বলছি আমি অন্ধ। আমার নাম ভুবন ব্যানার্জি। তোমাকে আমি অনেক আগে চিনেছি ভুবন ব্যানার্জি। পরশু দিন বিকেলে আমি ভিক্ষা করতে গঙ্গার ঘাটে গিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম কে যেন খুকুমণি খুকুমণি বলে ডাকছে। খুকুমণি? খুকুমণি কে? খুকুমণি আমার ভাগ্নি বাবু। 20 বছর আগে হীরক দাস নামে একটা গুন্ডা আমার বোন সুনন্দাকে খুন করে খুকুমণিকে চুরি করে নিয়ে চলে গেছে। পরশুদিন হঠাৎ আমি খুকুমণিকে ডাকতে শুনে আমার মনে হলো আমার ভগ্নিপতি দীপঙ্কর বুঝি খুকুমণি খুকুমণি বলে ডাকছে। ওই ডাক শুনে আমি দৌড়ে এলাম, কিন্তু দীপঙ্কর আর খুকুমণিকে কাউকে পেলাম না। তাই দীপঙ্করকে ধরবার জন্য আমি ওর নাম ধরে ডাকতে ডাকতে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এমন সময় আপনার লোকই প্রদীপ আমাকে এসে বলল, আপনি দীপঙ্কর চ্যাটার্জির সঙ্গে দেখা করতে যান, আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি ওর কথা বিশ্বাস করে ওর হাত ধরে এগিয়ে গেলাম, কিন্তু আমাকে নিয়ে এসে ও গুম ঘরে আটকে দিল। আপনার মতো লোককে মিথ্যে কথা বলে ধরে নিয়েছে আটকে রেখে প্রদীপ খুব অন্যায় করেছে। হ্যাঁ, আপনি যখন বুঝতে পেরেছেন তখন তখন আমাকে ছেড়ে দিবার ব্যবস্থা করুন বাবু। বারে তা কি করে হয়? আপনি আমার অতিথি, অতিথিকে যথাযথ খাতির না করে আমি কি ছেড়ে দিতে পারি? আমি দুদিন কিছু খাইনি বাবু, পিপাসায় ছাতি পেটে যাচ্ছে, জল চেয়ে এক বিন্দু জল আমি পাইনি। প্রদীপটা মানুষ নয়, তাই আপনার মতো মানুষের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছি। ইস, আপনার গায়ের জামাটা দেখছি একেবারে ছিঁড়ে গেছে। ছি 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 ছি, আপনার গায়ে ছেঁড়া জামা? না না, আপনার জামাটা আমি পুরোটাই ছিঁড়ে দিলাম। কেন আমাকে শীত করছে, বলেছি কিনে দেবো নতুন সাজা সাজাবো বলে। ওকে আমি একেবারে মেরে দেবো না রে। ওই আমার জীবনের অনেক বড় ক্ষতি করেছিস, তাই তোকে আমি
তিলে তিলে মারবো। আরে ভুবন ব্যানার্জি, হ্যাঁ 20 বছর আগে সেই বিয়ের রাতের কথা আমি আজও বলিনি। বিয়ের রাতের কথা মনে আছে? মনে আছে সেই রাতের কথা? সেদিন তুই আমাকে বিয়ে বাড়ি থেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলি। চিনেছি, এবারে তোকে আমি চিনেছি। তুই সেই নারী পাচারকারী খুনি হিরক দাস। চিনতে পেরেছিস? যখন পেরেছি তোকেও আমি ছাড়বো না। তোর জীবনের কালো ইতিহাসের কথা চিৎকার করে সকলকে জানিয়ে দিয়ে তোকে পুলিশের হাতে তুলে দিয়ে তোর অত্যাচারের বিজয় রথ আমি দেব থামিয়ে। আপনার হাত দুটো ভেঙে দিয়েছে। বদলা আমার সাথে বেঈমানি করার বদলা। যাও ওকে নিয়ে গিয়ে গম ঘরে বন্ধ করে রাখো। ঈশ্বর, তুমি এর বিচার করো। বিচার ওকে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। চল চল শালা, চল। ভগবান ভগবান তোর টাকা সারা দেবে না রে ভুবন ব্যানার্জি, কারণ ভগবানকে আমি ঘোষ দিয়ে কিনে নিয়েছি। এই ভগবান এখন আমার কেনা গলাম। আমি যা বলবো ভগবান তাই শুনবে। আমি যা বিচার করব সেটাই হবে ভগবানের বিচার। আমার কথাগুলো মন দিয়ে শুনুন। যাবত মঙ্গল। সোরের বাচ্চা দীপঙ্কর চাটুর্যে সবাইকে বলছে দেখলি নাকি হারিয়ে যাওয়া মেয়ে খুকুমণি। বড়া তাজ্জব কি বাত। টিগলিকে খুকুমণি প্রমাণ করার জন্যে সাক্ষী খুঁজে বেড়াচ্ছে। আর সেই সাক্ষীকে জানেন? টিগলির দাদা গণেশ। গণেশ? আমার দাদা নির্মল দারোগা গণেশকে খুঁজছে। যদি মঙ্গলকে জানিয়ে দেয় টিগলি খুকুমণি, তাহলে সর্বনাশ হয়ে যাবে বস। দীপঙ্কর চাটুর্যের বিষয় সম্পত্তি টাকা আমার সব দিদির হাত ছাড়া হয়ে যাবে। ও গণেশকে আমি দেখছি, আমি ওকে জরুর বস্তি থেকে তুলে নিয়ে আসবো। আমি তোমাকে কথা দিচ্ছি বস, আপনি যেমন আমার উপকার করছেন তেমনি তার বিনিময়ে টিগলিকে আমি আপনার হাতে তুলে দেব। এই কথাটা আমি বলে দিয়ে গেলাম। আমার একমাত্র ছেলে গণেশ যে বেঁচে আছে সে কথা আমি আজ জানতে পেরেছি। আজ আমার আনন্দ রাখার জায়গা নেই। দীর্ঘ 20 বছর পর আমি আমার গণেশকে ফিরে পাবো, আমার বউ শান্তিকে ফিরে পাবো। ওদের নিয়ে আমি আবার ভেঙে যাওয়া সংসার গড়ে তুলবো। তিল তিল করে যে সম্পদ আমি তৈরি করেছি সেই সম্পদ আমি আমার ছেলে গণেশের হাতে তুলে দেব। গণেশ গণেশ আমার বংশের প্রদীপ, তাই গণেশকে আমি আজই খুঁজে বার করবো, আজই খুঁজে বার করবো। গণেশ গণেশ সংসার আদালতে বিচার চলছে। আমার ভাই শুভঙ্কর যে আমাকে ভগবানের মতো বিশ্বাস করত, সেই শুভঙ্করই আজ আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।
ঠিকই যে আমার মেয়ে খুকুমণি, সেটা আমাকে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ করতে হবে। এই ঘটনার প্রধান সাক্ষী হীরক দাসের ছেলে গণেশ। ওই গণেশের চিৎকার তার হীরক দাস 20 বছর আগে ওই চুরি করে নিয়েছিল। ও আমার মায়ের পেটের বোন নয়, ওর নাম টিকলি হলো, ওর আসল নাম খুকুমণি। আমি এই কথা শুনে ওরা আমার খুকুমণিকে মেনে নিতে বাধ্য হবে, আর খুকুমণিকে বাবা বলে ডেকে আমার ঝাঁপিয়ে পড়বে, আর আমি আমার খুকুমণিকে বুকে জড়িয়ে ধরে আমার বুভুক্ষ পিতৃ হৃদয় আমি কানায় কানায় ভরিয়ে নিয়ে প্রাণ ভরে হাসবো। হ্যাঁ নির্মল, শুনলাম তুমি সব কাজ ফেলে রেখে এখন ওই গণেশকে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু শেষ পর্যন্ত তার দেখা পেয়েছো কি? আপনি 2 দিন অপেক্ষা করুন, 2 দিনের মধ্যে আমি গণেশকে খুঁজে বার করে আনবই। কোনো লাভ হবে না। ওই খুকুমণিকে প্রমাণ করার জন্য আমি দাদাকে যে সময় দিয়েছিলাম, সেই সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারলে আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। জামাই বাবু, কেন আপনি সাক্ষী প্রমাণ নিয়ে মাথা খারাপ আপনি করছেন? কেন দীপঙ্করদারকে বিশ্বাস করতে পারছেন না? দাদাকে আমি দেবতার মতো ভক্তি করতাম, আমি বিশ্বাস করতাম, কিন্তু দাদা নিজের দোষে সেই বিশ্বাস নষ্ট করেছে। আমার শ্রদ্ধার আসন থেকে দাদা সরে গেছে। না না জামাই বাবু, দীপঙ্করদা যেমন ছিলেন তেমনিই আছে। আপনি বরং দীপঙ্করদাকে ভুল বুঝে নিজের আসল চরিত্র থেকে আপনি সরে গেছেন। নির্মল, সরল সাদা সিধে মানুষ ছিলেন আপনি। আমার স্বার্থপর দিদি কালনাগিনীর মতন ছবল মেরে আপনার সরল মনে গরল ঢেলে দিয়েছে। ওইখানের মতো মায়া দিয়ে আপনাকে আচ্ছন্ন করে দিয়েছে। শুদ্ধ শুভঙ্কর চ্যাটার্জি অশুভ বুদ্ধির দ্বারাই পরিচালিত হচ্ছে। ছি ছি জামাই বাবু, আপনার এত অধঃপতন জানতেও আমার লজ্জা করছে। নির্মল, তুমি চুপ করো। জামাই বাবু, আপনি বলুন, আপনি যদি দীপঙ্করদা হতেন, 20 বছর পর মেয়েকে খুঁজে পেতেন, আপনি কি করতেন? আপনি কি আপনার মেয়েকে তাড়িয়ে দিতে পারতেন? হে, কি বললে নির্মল? দীর্ঘদিন পর খুকুমণিকে খুঁজে পেয়ে দীপঙ্করদা তার মরুভূমিময় জীবনে কন্যার সে ফুল ফুটানোর স্বপ্ন দেখেছে। আপনি খুকুমণিকে মেনে নিয়ে সেই স্বপ্নকে সত্যি হতে দিন জামাই বাবু, সত্যি হতে দিন। নির্মল, দুঃখের আঘাতে ক্ষত বিক্ষত মুহূর্ত প্রণয় দিয়ে নতুন করে তাকে বাঁচতে দিন জামাই বাবু। আমি আপনার কাছে হাত জোর করে নির্মল, নির্মল, আমার বড় সম্বন্ধী নির্মল ঠিক কথাই বলে গেল। নির্মল আজ আমার চোখ খুলে দিয়েছে। ওই বাসন্তী আর মঙ্গলের প্ররোচনায় পড়ে আমি আমার দেবতার মতো দাদাকে অবিশ্বাসের কাঠগোড়ায় তুলে দিয়েছি। ছি ছি ছি, আমি কি করেছি? আউট আউট ব্রিফ ক্যান্ডেল, life is but a walking shadow, a poor player that starts and fades his hour upon the stage and then is heard no more. It is a tale told by an idiot, full of sound and beauty, signifying nothing, nothing, nothing. না না, বুঝতে যখন পেরেছি তখন আর কোনো সন্দেহ নয়, আর অবিশ্বাস নয়। আমি এখনই দাদার কাছে ছুটে যাব। আমি তার পায়ে ধরে বলবো, দাদা গো, তুমি আমাকে শাস্তি দাও দাদা, সেই পুরনো দিনের মতো আমাকে কঠিন শাস্তি দাও, কঠিন শাস্তি দাও। কাকা, কাকা গো, কে?
কে আমাকে এমন মায়াবী কণ্ঠে কাকা বলে ডাকলো? আমি গো কাকা, আমাকে তুমি চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি রে, কিন্তু কিন্তু ভাবতে পারছি না যে মেয়েটাকে আমার দাদা ওই বস্তি থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, যে মেয়েটার চাল চলন সাজ পোশাক ভাব ভাষা সবই ছিল অশ্লীল, সেই মেয়েটা এরকম দেবী প্রতিমার মতো কি করে হলো রে? তুই কি সেই টিকলি? আমি যে লজ্জায় ঘেন্নাই তোর দিকে ভালো করে চেয়ে দেখিনি রে মা। আজ তুই আমাকে সত্যিই অবাক করে দিয়েছিস। কাকা, আমি যে ভদ্র হওয়ার, তোমাদের খুকুমনি হওয়ার চেষ্টা করেছি কাকা। ওরে ওরে খুকুমনি, কাকা কাকা গো, তোমরা কোনোদিন আমাকে তাড়িয়ে দেবে না তো কাকা? ওরে না রে খুকুমনি না, ও কথা বলে আজ আমার আর লজ্জা দিস না। আমি এতদিন ভুল বুঝে ভুল করেছি, কিন্তু না, আজ আর আমি সঠিক বুঝে ভুল করব না। আমি দাদার পায়ে ধরে বাপের প্রায়শ্চিত্ত করব। কাকা আপনি? হ্যাঁ রে, আমি তোর কাকা রে কাকা। তোর সঙ্গে যে আমার সম্পর্ক বড়ই মধুমাখা। দূরে দাঁড়িয়ে কেন রে মামুনি? ওরে ওরে কাছে আয়, তোকে একবার ভালো করে দেখি। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে? তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে? যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দুটো দিয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে? যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দুটো দিয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ধরতো না মন দিতাম কত নতুন নতুন না। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার যে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার যে। তবু কেন জল আসে রে আমার দুচোখ বেয়ে? তবু কেন জল আসে রে আমার দুচোখ বেয়ে? ওরে খুকুমনি, আজ মনে হচ্ছে বহুদিন পর আমার মেয়ে যেন আমার বুকে ফিরে এসেছে। আমি কি দেখছি? বাসন্তী, তোমার ব্যবস্থা পরে আমি আগেই ব্যবস্থা করব। এই হারামজাদি কাকিমা, কাকিমা কোন সুবোধে রে, কোন সুবোধে? ভেবে নষ্ট মেয়ে কোথাকার, ভেবেছিস কায়দা করে আমার স্বামীর মাথাটা চিবিয়ে খাবি? বাসন্তী, তুমি কি পাগল হয়ে গেছো? মুখে যা আসছে তাই বলছো। কি ভেবেছো তুমি? কেন তুমি বারবার নোংরা কথা বলে ওই মেয়েটার মনে আঘাত দিচ্ছ? কি বললে? ওর চাল চলন সাজ পোশাক বাপ বাসা দেখেও তুমি বুঝতে পারছো না। ও আর টিকলি নয়, ও আমাদের খুকুমনি। খবরদার! ওকে খুকুমনি বলে ডাকবে না। ও খুকুমনি নয়, ও একটা পরিচয়হীনা জারদ। খবরদার, একদম কাঁদবি না। চোখের জলে ওই মানুষটাকে ভোলাতে পারবি, কিন্তু আমাকে নয়। এই ওঠ, যা দূরে যা, দূরে যা বলছি। আমার ঘর থেকে তুই বেরিয়ে যা। আর কোনোদিন যদি তুই আমার ঘরে আসিস, তোকে আমি খুন করব। যা, দূরে যা, দূরে যা। কাকিমা, কাকিমা গো, আমি আপনাদের ঘর থেকে চলে যাচ্ছি কাকিমা।
বাসন্তী, ওই দেবীর মতো মেয়েটাকে তুমি কুকুরের মতো তাড়িয়ে দিলে। হ্যাঁ, আমি বেশ করেছি, তাড়িয়ে দিয়েছি। তুমি তো পুরুষ, তুমি ঘরের খবর কি করে রাখবে? ভেতরের খবর? ভেতরের খবর? হ্যাঁ, কাছে এসো, আমি কানে কানে বলছি। না না, এ আমি বিশ্বাস করতে পারছি না। মানুষের চরিত্র সম্পর্কে সব ধারণায় আমার কেমন যেন ভুল হয়ে যাচ্ছে। যদি তোমার কথা সত্যি হয়, যদি ঘটনাটা প্রমাণিত হয়, তাহলে শুভঙ্কর সেদিন আর মানুষ থাকবে না। ভয়ঙ্কর ভয়াল মূর্তি ধারণ করে ওই চরিত্রহীন মানুষটার উপর ঝাঁপিয়ে পড়বে। ওর বুক থেকে স্পেন্ডটা উপরে নিয়ে পয়সা কাছিতে ফেটে পড়বে। শুভঙ্কর কাকু অমন করে পিশাচের মতো হাসতে হাসতে চলে গেল কেন? তবে কি দীপঙ্কর জেঠু আর খুকুমণিকে নিয়ে নতুন কোনো চক্রান্তের জালে জড়িয়ে ফেলার চেষ্টা হচ্ছে? জীবন নাটকের নাট্যকার বিধাতা পুরুষ, তুমি তো মানুষের জীবন নিয়ে নাটক লিখেই চলেছ। তুমি তো সবই জানো ঈশ্বর। তোমার সৃষ্টি এই বিশাল রঙ্গমঞ্চে কখন কোন চরিত্র প্রবেশ করবে, কখন কে প্রস্থান করবে, কখন কি ঘটনা ঘটবে, সবই তুমি লিখে রেখেছো। জীবন গাড়ি ফেরিওয়ালা নাটকের শেষ দৃশ্যে আমি লিখব এই নাটকের শেষ পরিণতি কি, সেটা তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমায় বলে দাও। ওই বড় বড় বোমা আমি তৈরি করে ফেলেছি ওই পৃথিবী ধ্বংস করার জন্যে। আমি এই পরমাণুগুলোকে নিয়েই আমি ওই মহাকাশে চলে যাব, আর ওইখান থেকে বোমা ফেলবো এই পৃথিবীর বুকে। এই ভয়ঙ্কর শব্দে বোমা বাস্ট করে, সেই ভয়ঙ্কর বিস্ফোরণে জীব জন্তু গাছ পালা মানুষ সব সব ওই মাটি বেড়ে হুড় করে জল উঠে আসবে। সেই জলে পৃথিবী আবার ভেসে যাবে। এই কোটি কোটি বছর পর আবার এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হবে। ওই কালের বিবর্তনে প্রাণের থেকে মানুষের সৃষ্টি হবে। সেই মানুষ হবে পৃথিবীর নির্ভেজাল মানুষ, যারা পৃথিবীর সভ্যতাকে ভালোবাসবে, পৃথিবী ধ্বংস করার নেশায় মেতে উঠবে না। আমি সেই শুভদিনের জন্য অপেক্ষা করে থাকবো, আমি সেই শুভদিনের জন্য অপেক্ষা করে থাকবো। যাই যাই, আমি আমার ওই যে রকেট এসে গেছে। আমি এই পৃথিবীর মাটি ছেড়ে ওই মহাকাশে চলে যায়। বাই, গুড বাই পৃথিবী, গুড বাই, বাই, গুড বাই, গুড বাই, গুড বাই। দুঃসালা লিখুচি করেছে ওই টিম্বু সিং এর। ও শালাকে আমি আর কেয়ার করি না। কেন কেয়ার করব? ও শালার নাকে আমি করে দিয়ে চাপাকে বিয়ে করেছি। চাপা আমার নয়া পকের মার দলের মুখ্য রানী হয়ে মুঠো মুঠো টাকা নিয়ে এসছে, আর আমি সেই টাকায় মনের সুখে মাল খাচ্ছি, মাল। ও বাবা, মালকে কি ফুটতে! ফুর্তি তো হবেই যাবো। এক হাতে আমার এই মাল, আর অন্য হাতে এই তোমার মতো মাল। তাই নাকি? দুটো মালের নেশায় আমি একেবারে পাইমাল হয়ে গেছি। তাই বুঝি? এই জীবনে মধু ধরে রাখো শুধু
করোনা কটক নুনে ঝাল এই জীবন মধু ধরে রাখো শুধু করোনা কটক নুনে ঝাল আজ আছি আমি আজ আছো তুমি ভাবতেও না পারো তো কার মেরা নাম 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 রুবি 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 বেলা বেলি সব খেলা খেলে কিছু যেন বাকি থাকে না সব হয় পাওয়া যেন কোনো চাওয়া মনটাকে পুষে রাখো না লজ্জা কি সাথে আজ এই রাতে লজ্জা কি সাথে আজ এই রাতে মন যদি হয় বেশমা মেরা নাম 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 রুবি 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 জীবন মধু ধরে রাখো শুধু করোনা আমার গান শুনতে শুনতে ঘুম আর ঘুম রোজ রাতে মাল খেয়ে সেই গণেশটার মতন চিৎপাতা হয়ে তুমি নাক ডাকিয়ে ঘুম মারছো আর এদিকে আমি যে তোমার পাশে শুয়ে থাকি সেদিকে তোমার খেয়ালই থাকে না ভিতরে খেয়াল থাকবে চাপাবো এখন যেই বিল্টু মস্তানের শরীরে শীতের খেয়াল লেগে গেছে তাই বুঝে ভোরের বেলায় খেয়াল রাখলে তোমার ঘুম ভেঙে যায় সে দোষ কি শালা আমার ওই শালা হারাম যাতে কেবলের কথা মনে পড়লে শালা তোমার আর আমার মাঝে একটা দেয়াল উঠে যায় এই শালা বিল্টু মস্তান সেই তিতলি ছুরিটা আর একদম নাম করবে না সেই শালিকে দেখতে পেলে না একবারে ছুরি মেরে তার বুকটা আমি ফালা ফালা করে দেব এই চুপ একটা লোক আসছে তুই নেশাটা সামলে নে লোকটার ওই পকেটটা মারার জন্য রেডি হয়ে নে আমি ততক্ষণ বাজার থেকে এক বোতল মাল কিনে নিয়ে আসি মাল আজকে আমার দুদিন কিচ্ছু হয়নি দয়া করে বাবুরা আমায় কেউ কিছু ভিক্ষা দিন না বিশ্বাস করুন আমি দুদিন কিচ্ছু খেতে পারি দিন না বাবু কিছু ভিক্ষা দিন তোমার মতো ভিখারিকে ভিক্ষা দিবার মতো আমার কাছে খুচরো পয়সা নেই আপনি সামনে ফিরে একবার তাকিয়ে দেখুন আমি কিন্তু ভিখারি ছিলাম আমার বউটা আমায় ছেড়ে একটা গুন্ডার সঙ্গে পালিয়ে গিয়ে আমাকে ভিখারি সাজিয়ে দিয়েছে তাই আজ দুজনার দুটি পদ গো দুটি দিকে গেছে বেঁকে আজ দুজনার দুটি পদ গো দুটি দিকে গেছে তোমার ওপর আলোই ভরানো জানি আমার পর আধারে আছে যে ডেকে নিশ্চয়ই তোমার কোনো দোষ ছিল নিশ্চয়ই তোমার কোনো দোষ হ্যাঁ আমার অনেক দোষ ছিল কিন্তু আমি যখন সেই সব দোষ কাটিয়ে ভালো হয়ে গেলাম তখন আমার বউটা আমার উপর রাগ করে সে চলে গেল কিন্তু যদি সে ভুল বুঝতে পেরে আবার আমার কাছে ফিরে আসে সে আশায় আজ আমি তারপর বসে আছি তুমি আমার বউ আমাকে ভুলে গেল আমি
আমি তাকে কিন্তু বলতে পারি না। তার কথা ভেবে ভেবে আমার চোখ দিয়ে জল পড়ে। তার জন্য কেঁদে কেঁদে আমার চোখের দৃষ্টিও কমে গেছে। আমি সেনা মানুষকেও ঠিক মতো চিনতে পারি না। তুমি তুমি আমি তোমাকে এই 100 টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে কদিন তুমি পেট ভরে খাবে। 100 টাকা? আপনি মানুষ নন, আপনি হচ্ছেন ওই শান্তির দেবী। আর এই অধম ভিখারি যাবার সময় আপনাকে জানিয়ে যাচ্ছে প্রণাম ব্যবসা, প্রণাম। আমি কি দেখলাম? এই শালি চাপা, এই শালি আমার বউ হয়ে গণেশকে টাকা দিলি কেন? তুই আধখানা মন্দিরে আমাকে আর আধখানা মন্দিরে তোর ওই পুরনো ভাতারকে, এ আমি বরদাস্ত করব না। আজ থেকে তোর সঙ্গে আমার সব আমি চুকিয়ে দিলাম। যা বেরো এখান থেকে। কথা বলো না, কথা বলো না। আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। আর এরকম ভুল আমি কখনো করবো না গো, আমি কখনো করবো না। আমার কি হলো? আমার যে কলকল দুকলে গেল। এখন আমি কি করব? ভগবান কেন বলে মেরে শালি? আমি বলছি শোন, আজ থেকে তুই অন্ধকার গলিতে গিয়ে লম্প জলে দাঁড়াবি। না রে বিট বস্টার, না, আমি অন্ধকারে গলিতে লম্প জলে দাঁড়াবো না। আর আমার এই নোংরা শরীরটা, এই কুকুরে খা শরীরটা নিয়ে আমি আমার স্বামীর কাছে যাব না। আমি আমার এই নোংরা জীবনটা আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে শেষ করে দেব। চাপা গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় আমার চাপা? তোর চাপা গঙ্গার জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ রে গণেশ, তোর বউ চাপাকে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে এই বিল্টু মস্তান নিজের চোখে দেখেছে রে। বিল্টু মস্তান, তোর জন্যই আমার চাপা আজ আত্মহত্যা করেছে। তাই আমি ওই তোকে ছাড়বো না। তোর উপর ঝাঁপিয়ে পড়ে আমার স্ত্রী খুনে আমি তোকে করে ছাড়বো। গণেশ, बेईमान बेल्टो मस्तान, तो टिकली के हमार हाथे तुला दिबी वाला वादा दियाও, ওয়াদার খিলাফ করেছিস, তাই তোকে আমি আমার কোনো দোষ নেই। আপনি আমাকে ক্ষমা করুন। আমার কোনো দোষ নেই। আপ দোষ ওই সারা গণেশ, ওই গণেশে টিকলিকে পুলিশ বাবুর বাড়িতে সরিয়ে দিয়ে ও আদমি ও টিকলির দাদা বস, ওরই নাম গণেশ। গণেশ ওস্তাদ গণেশকে দেখছে, এই সুযোগে আমি কেটে পড়ি। 20 বছর পর আমি আমার গণেশকে ফিরে পেয়েছি। গণেশ, গণেশ ওর বাবা ওর।
চোখ খোল বাবা গণেশ, দেখ বাবা দেখ কে এসেছে, দেখ কে? আমি তোর বাবা রে গণেশ, আমি তোর বাবা। তুমি আমার বাবা? বাবা কুড়ি বছর আগে দারোগা দীপঙ্কর চাটুর্যের ওপর বদলা নেবার জন্যে দারোগার বউকে খুন করে দারোগার মেয়েকে চুরি করে নিয়ে এসে আমি তোর মায়ের কোলে তুলে দিয়েছিলাম। পুলিশের ভয়ে আমি পালাতে বাধ্য হই। 2 বছর পর বাড়ি ফিরে এসে তোদের কত খুঁজেছি, কিন্তু কোথাও তোদের খুঁজে পাইনি রে। দীর্ঘ 20 বছর পর আবার তোকে আমি ফিরে পেলাম। চল বাবা চল, আমাকে তুই তোর মায়ের কাছে নিয়ে চল। আমি শান্তিকে বলবো, শান্তি, দীর্ঘ 20 বছর পর আমি তোমাদের কাছে ফিরে এসেছি। সব শেষ হয়ে গেল। আর মানে মা 10 বছর আগে মারা গেল। না, এ হতে পারে না, এ হতে পারে না। দারোগা দীপঙ্কর চ্যাটার্জি, আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো, ছারখার হয়ে গেছে আমার সংসার, তাই তোমাকে আমি আমার জীবন থাকতে ছাড়বো না। একে ফিরে পেয়ে তুমি কি ভেবেছো সুখে থাকবে? না, আমি তোমাকে আর সুখে থাকতে দেবো না। যেমন করেই হোক টেকলিকে আমি আবার আছে নিয়ে নেব। পারবে না বাবা, পারবে না। আমি আমার বোনের মতো টিকলির আমি কোনো ক্ষতি করতে তোমাকে দেব না বাবা। কি বললে? আমার চির শত্রু দীপঙ্কর চাটুর্যের মেয়ে তোর বোনের মতো? হ্যাঁ বাবা হ্যাঁ, রক্তের সম্পর্ক আমাদের না থাকলেও টিকলিকে যে আমি মায়ের পেটের মতন ভালোবেসেছি বাবা। তাই আমি তোমাকে জোড়হাত করে বলছি বাবা, দুঃখের সাগরে ভাসতে ভাসতে যে মেয়েটা সাঁতার কেটে সুখের সাগরে পাড়ি দিয়ে উঠে গেছি, তাকে তুমি দুঃখের সাগরে ভাসিয়ে দিও না বাবা। গণেশ, তুই আমার একমাত্র ছেলে, তুই যখন বলছিস তখন আমি তোর কথাই শুনবো রে বাবা, তোর কথাই শুনবো বাবা। আমার সারা জীবনের উপার্জন যা কিছু আছে সব তোর হাতে তুলে দিয়ে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই রে গণেশ। চল বাবা চল, তুই আমার সাথে ফিরে চল। না না, আমি যে আর ঠিক মতো চলতে পারছি না বাবা। বিল্টু মস্তানের মার খেয়ে আমি আর চলতে পারছি না বাবা। ঠিক আছে, তুই এখানে বস, আমি একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসছি। বস বাবা বস। ট্যাক্সি, ট্যাক্সি। আমার বাবা বাপি সারা জীবন ধরে পাপ করেছে। বাবার রোজগারের পয়সা সব পাপের পয়সা। আমি সেই পাপের পয়সা মালিক হতে চাই না। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি বাবার কাছে আর ফিরে যাব না। তাই আমার বাবা এখানে আসার আগে আমাকে পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে পালাতে হবে। আমি পালাই, আমি পালিয়ে যাই। চল চল বাবা গণেশ, চল গণেশ। গণেশ কোথায় গেল? তাহলে কি আমাকে মিথ্যে বলে গণেশ পালিয়ে গেছে? না না,
সে পালিয়ে গেছে। কিন্তু আমি যে আবেগের বসে ওকে সব কথা বলে দিয়েছি, সে সব কথা যদিও পুলিশকে বলে দেয় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। না না, যেমন করেই হোক গণেশকে আমাকে খুঁজে বার করতেই হবে। ছেলে হলো গণেশ আজ আমার শত্রু, তাই যেমন করেই হোক গণেশকে খতম করতেই হবে। পাগল হয়ে যাব আমি, বোধ শেষ পর্যন্ত পাগল হয়ে যাব নির্মল। না না দীপঙ্কর দা, আপনি ওসব কথা একদম ভাববেন না। আপনি শক্ত হবার চেষ্টা করুন। কি করে নিজেকে শক্ত লাগবো বলতে পারো নির্মল? হুকুমরি যে আমার মেয়ে সেটা প্রমাণ করার জন্য শুভঙ্করা বাসন্তী বৌমার কাছে আমি হাত জোর করে 7 দিন সময় ভিক্ষা চেয়েছিলাম। কিন্তু আজকে রাতে প্রমাণ দিতে না পারলে ওরা আমার খুকুমণিকে তো মেনে নেবেই না, হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না, ওরা টিকলিকে তাড়িয়ে দিতে চাইলেও আপনি কিন্তু তাড়িয়ে দিতে দেবেন না। আমি কোন যুক্তিতে টিকলিকে খুকুমণি বলে আটকে রাখবো বলতে পারো নির্মল? কিন্তু এখনো সময় আছে, তুমি যাও, তোমার সর্বশক্তি প্রয়োগ করে তুমি যাই হোক করে হোক গণেশকে তুমি খুঁজে নিয়ে আসতে পারবে। আমার বিশ্বাস তুমি আনতে পারবে। পারবো, পারতে আমাকে হবে। আপনি যেমন আমাকে পুলিশের চাকরি দিয়ে আমার বেকার জীবনে অন্ধকারের আলো দিকে দিয়েছেন, আমিও তেমনি আমার জীবনটা আপনার উৎসর্গ করে আপনার ঋণ আমি শোধ করে দিই। খুন করে দেবো, খুন করে দেবো। ওই গণেশকে নিয়ে এসে টিকলিকে যদি খুকুমনি করার সিদ্ধান্ত নাও তাহলে কিন্তু আমি খুন করে দেবো, খুন করে দেবো, খুন করে দেবো। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে ওই টিকলি মেয়েটার জন্য। আমার মাথায় আগুন জ্বলছে। তার মানে ওই শয়তানি টিকলি তার যৌবনের জাদু দিয়ে আমার ভালোবাসা অভিজিৎকে সে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। আমি ওকে সুখে থাকতে দেব না। আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি আমার ভালোবাসাকে কেড়ে নেব। তুই কি জোর করে অভিজিতের ভালোবাসা আদায় করে নিবি? হ্যাঁ, আমি যখন ওকে ভালোভাবে পাইনি তখন আমি জোর করে আদায় করে নেব, জোর করে আদায় করে নেব। ভালোবাসা গাছের ফল নয় দিবি, ইচ্ছা করলে টুক করে গাছ থেকে ছিঁড়ে দিবি। মানুষের হৃদয়ের আবেগ থেকে ভালোবাসার জন্ম। সেই ভালোবাসা আসে মাত্র চুপি চুপি, ভালোবাসা শিশিরের মতো। ভালোবাসা চোখে দেখা যায় না। একজন পুরুষের হৃদয়ের সঙ্গে একজন নারীর হৃদয়ের সুর মিলে গেলে তবেই তাকে একে অপর কাছে আসে, একে অপরকে গভীরভাবে ভালোবাসে ফেলে। আর ভালোবাসা পেতে গেলে তোকে তপস্যা করতে হয়নি, তপস্যা। তাই যদি ভালোবাসা পেতে যাস নিজেকে ভালোবাসার পাত্রী তৈরি করে তপস্যা কর, তপস্যা। বড় মামা যে কথাগুলো বলে গেল সেই কথাগুলি কি সত্যি? সেই কথাগুলি সত্যি? তবে কি আমি অভিজিৎকে যে ভালোবেসেছিলাম সে কি আমি ভুল করেছিলাম? আমি কি ভুল করেছিলাম? হ্যাঁ, আমি ভুল করেছিলাম। আমি মস্ত বড় ভুল করেছিলাম। ওই ছোট বাবার কথা শুনে, আমার মায়ের কথা শুনে আমি ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু ভালোবাসার প্রতিমা করতে পারেনি। আজ বড় মামা আমার চোখ খুলে দেখিয়ে দিয়েছে। তাই আমি এতদিন যা ভুল করছিলাম তার সমস্ত কিছু ছেড়ে ফেলে দিয়ে আজ আমি নতুন করে আমার জীবনটাকে শুরু করব, নতুন করে আমার জীবনটাকে শুরু করব, নতুন করে আমার জীবনটাকে আমি শুরু করব। কি হয়েছে টিকলি? অভিজিৎ দা,
একটু আগেই আমি শুভঙ্কর জেঠুর ঘরেতে গিয়েছিলাম। শুভঙ্কর কাকু আমাকে খুকুমণি বলে বুকে টেনে নিয়েছিল, কিন্তু বাসন্তী কাকিমা আমাকে শুভঙ্কর কাকুকে নিয়ে আমাকে নোংরা কথা বলেছে। ঘর থেকে তাড়িয়ে বাসন্তী কাকিমা এত নিচে নেমে গেছে। আমি আর এখানে থাকবো না অভিজিৎদা। কেন থাকবে না টিকলি? কি পরিচয় নিয়ে আমি এখানে থাকবো তুমি বলতে পারো? দীপঙ্কর জেঠুর মেয়ে খুকুমণির পরিচয় নিয়ে কিন্তু আমি যে এখনো খুকুমণি সেটা তো কোনো প্রমাণই হয়নি। উনি তোমাকে প্রমাণ করতে না পারলেও আমি তোমাকে আমার ভাবি স্ত্রী বলে পরিচয় দেব। অভিজিৎদা। হ্যাঁ টিকলি, হ্যাঁ আমি দীপঙ্কর জেঠুকে বলবো, দীপঙ্কর জেঠু আপনি তো আমায় উপহার দিবেন বলেছিলেন, কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো উপহার চাই না, শুধু আপনি টিকলিকে আমায় ভিক্ষা দিন, ভিক্ষা। না না অভিজিৎদা না, আমার মতো একটা জন্ম পরিচয়হীন পকেট মারবে তুমি নিজেকে এতটা ছোট করো না অভিজিৎদা। তোমাকে বড় করার জন্য আমি আরো ছোট হতে পারি টিকলি। দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে আমি রাজস্থানে ফিরে যাব, তবু তোমাকে আমি হারাতে পারবো না অভিজিৎদা। তুমি আমাকে এত ভালোবাসো অভিজিৎদা। চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, মাছ ভালোবাসে জলকে, আমিও তেমনি তোমায় ভালোবাসি টিকলি। অভিজিৎদা। ওই শোনো পাখিও বলছি কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। পারছি না আর আমি ধৈর্য রাখতে পারছি না, কিন্তু নির্মল অভিজিৎ দুজনকে পাঠিয়েছি গণেশের সন্ধানে, কিন্তু এখনো ফিরছে না কেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ আমি বুঝতে পারছি না। বাবা বাবা বলে এখন ডাকিস না রে মা। কেন ডাকবো না? তুমি কি আমার বাবা না? ওরে মা আমি তোর বাবা, তুই আমার মেয়ে, এটা আমি যেমন জানি, কিন্তু আমার ভাইয়ের বউ তোর কেউ বিশ্বাস করতে চায় না, তাই তো তোরা যদি ওকে যদি আবার তাড়িয়ে দেয়, তোর বই তো পরিচয় না পেলে তোকে থাকতে দেবে না। বাবা তোকে মেয়ে বলার আশ্রয় দেওয়ার অপরাধে আমার চাকরিটা হয়তো। কি বলে বাবা? তোমার চাকরি চলে যাবে? আমার চাকরিটা চলে গেলে তোকে দিয়ে বাকি জীবনটা আমি কি করে কাটাবো রে মা? কেন বাবা? প্রয়োজন হলে আমি আবার পকেট মারের কাজ করে তোমাকে বস্তিতে নিয়ে ফিরে যাব বাবা। হুকুমনি দরকার হলে আমি আবার পকেট মারের কাজ করব, তবু তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না বাবা। না রে খুকুমনি না, তুই তোর খারাপ থেকে একবার ভালো হয়েছিস, আর তোকে আমি খারাপ হতে দেবো না বাবা। তুই যেমন হতে আমি প্রমাণ করব, তুই কি চিন্তা করিস না, সব চিন্তা আমার উপর ছেড়ে দিয়ে তুই নিশ্চিন্ত থাক খুকুমনি। তুমি যখন বলছো তখন আমি আজ থেকে সত্যি নিশ্চিন্ত হলাম বাবা। খুকুমনি বাবা নিশ্চিত দুশ্চিন্তায় আজ 3 দিন আমি ঘুমোতে পারিনি বাবা, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না বাবা, আমি তোমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোই। এই তো আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে থাক খুকুমনি, আমি ঘুমিয়ে পর। আর তুই যখন ছোট ছিলি তখন প্রতিদিন থানা থেকে ফিরে আমি তোর মাথায় এমনি করে হাত বুলিয়ে দিতাম, এতটা বড় হয়েছিস
তোর স্বভাবটা সেই রকমই রয়েছে। খুকুমণি, খুকুমণি, খুকুমণি তো ঘুমিয়ে গেছে। তুই ঘুমিয়ে থাক না খুকুমণি, তুই নিশ্চিন্ত মনে ঘুমো। আমি ততক্ষণ থানা থেকে একবার ঘুরে আসি। দিদি, জামাইবাবু কি তাস খেলে ফেরেনি? শোন না, আমার শয়তান ভাসুর ওই শয়তানকে ঘুম পাড়িয়ে না থানায় চলে গেছে, এই সুযোগ। শোন না, ওদের ফিরতে দেরি হবে, আর নির্মল কেউ বাড়িতে নেই, এবার ওদের ডাক। তুই দাঁড়া, আমি দৌড়ে ওদের ডেকে নিয়ে আসি। আমার বাড়া ভাতে ছাই দেওয়ার মজাটা এবার হারে হারে টের পাবি শয়তানি। ওই কোথায় শয়তানি টিকলি? ওই তো শয়তানি টিকলি ওকা তোরে ঘুমাচ্ছে। তোর স্বপ্ন দেখছে। বিল্টু, প্রদীপ, তোমরা তৈরি তো ভাই? সিং গাড়িতে বসে আছে, আমরা এই টিকলিকে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিলেই কাজ শেষ। তাহলে দেরি করো না, যা করবে তাড়াতাড়ি করো। ওই টিকলি ওঠ, ওঠ বলছি। ধরো ধরো ওস্তাদ। এত সহজে পাপটাকে যে বিদায় করতে পারবো এ আমি ভাবতেও পারিনি। এই আনন্দের খবরটা আমি লিপিকে জানিয়ে দিই। লিপি, লিপি, এই লিপি, তাড়াতাড়ি আয় লিপি। কি করতে হবে বলো মা? কি? ওরে লিপি, তোর পথের কাঁটাকে আমি সরিয়ে দিয়েছি। তার মানে? মঙ্গল দুজন গুন্ডা নিয়ে এসেছিল, ওরা টিম্পু সিংয়ের লোক। আমি টিকলিকে ওদের হাতে তুলে দিয়েছি। ভুল করেছি। তুমি তুমি মহা বড় ভুল করেছো। না, আমি কোনো ভুল করিনি। ভুল তুমি করনি। তুমি কোনো ভুল করনি। ভুল করেছিলাম আমি। আমি আমি অভিজিৎকে ভালোবেসে ভুল করেছিলাম, তাকে স্বামী ভেবে ভুল করেছিলাম। না, তুই কিচ্ছু ভুল করিসনি। ওই শয়তানিকে আমি সরিয়ে দিয়েছি। এবার অভিজিতের সঙ্গে আমি তোর বিয়ে দেব। মাগো, জোর করে গাছের থেকে ফুল ছেঁড়া যায়, কিন্তু কিন্তু জোর করে কখনো ফুল ফোটানো যায় না। জোর করে শরীর পাওয়া যায়, কিন্তু কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পাওয়া যায় না। আমার কথা শোন লিপি, আমার কথা শোন। আমার ভুলের জন্য টিকলি দিকে এত বড় সর্বনাশ হচ্ছে, আর আমি আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। যাস না, শোন। আমার কথা না শুনে লিপি চলে গেল, তাই তো আমি এখন কি করব? কি করব আমি? তাই তো আমি কিছুই চিন্তা করতে পারছি না। আমি এখন কি করব? কি করব? আমি কিছুই ভেবে পাচ্ছি না। শুভঙ্কর, বাসন্তী বৌমা, টিকলি, আমরা গণেশকে খুঁজে পেয়েছি। সর্বনাশ, ওরা গণেশকে খুঁজে পেয়েছে। এই সব কথা যদি প্রকাশ হয়ে যায় তাহলে কি হবে? প্রমাণ হবে। ওই টিকলি যে আমার খুকুমণি, সেটা আজ প্রমাণ হয়ে যাবে। বাসন্তী বৌমা, এ শুভঙ্কর কোথায়? ওকে ডাকো। যাচ্ছি, আপনার ভাইকে আমি এক্ষুনি ডাকছি। আর ডাকতে যেতে হবে না, আমি চলে এসেছি। বলো বলো গণেশ, তুমি ওই টিকলির সম্বন্ধে যা জানো সব এদের সামনে বলো। 20 বছর পর আজ আমার বাবার সাথে দেখা হয়েছিল। তোমার বাবা? ওই টিম্বু সিংয়ের ছদ্মবেশে লুকিয়ে থাকা ওই হীরক দাসী হচ্ছে আমার বাবা। আমার বাবা আমাকে নিজে বলেছে, টিকলির আসল নাম হচ্ছে খুকুমণি। টিকলির আসল নাম খুকুমণি?
ওই খুকুমণি হচ্ছে দীপঙ্কর বাহুর নেই। দাদা, আমি ভুল বুঝে তোমাকে অনেক আঘাত দিয়েছি দাদা। খুকুমণির উপর অনেক অত্যাচার করেছি। তুমি আমাকে শাস্তি দাও দাদা। শাস্তি দেব, তোকে আমি শাস্তি দেব এমনি করে বুকে জড়িয়ে ধরে। দাদা, বাসন্তী বৌমা, হ্যাঁ তুমি চুপচাপ দাঁড়িয়ে কেন? আরে বাবা, আমার এই টিকলিকে খুকুমণিকে ফিরে পাওয়ার আনন্দে তোমাদের সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। হাসো হাসো, আমার মতো তোমরা প্রাণ খুলে হাসো। দীপঙ্কর জেঠু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার সঙ্গে গণেশকে পাঠিয়ে দিয়ে আমি আর নির্মলদা থানা থেকে বেরোতে যাচ্ছি, এমন সময় লিপি গিয়ে খবর দিল। কি খবর দিল? মঙ্গল খুকুমণিকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওই টিম্বো সিং এর হাতে তুলে দিয়েছে। জেঠুমণি, দাদা, চোখ খোলো, চোখ খোলো। কি করলে ঠাকুর? বাসন্তী কাকিমা, কেন আপনি এই কাজ করলেন? বাসন্তী কি করেছে? ওই বাসন্তী কাকিমাই খুকুমণিকে ওদের হাতে তুলে দিয়েছে। বাসন্তী, আমি ভুল করেছি, আমাকে তুমি শাস্তি দাও, শাস্তি দাও। শয়তানি, তোকে আমি গলা টিপে শেষ। ছেড়ে দিন শুভঙ্কর কাকু, এখন ওই সব করার সময় নয়। এখন আমাদের খুকুমণিকে উদ্ধার করতে যেতে হবে। খুকুমণি, দাদা, আমার খুকুমণি, আমার খুকুমণি কোথায়? খুকুমণি, জেঠু, খুকুমণি, আমার কথাগুলো শুনুন। বলো বলো অভিজিৎ। বলো অভিজিৎ। মঙ্গল, প্রদীপ আর বিল্টু মোস্তানকে নির্মলদা অ্যারেস্ট করে খুকুমণিকে উদ্ধার করতে ছুটে গেছে টিম্বো সিং এর থেকে। তাই দেরি না করে আপনারা আমার সঙ্গে চলুন। চলো চলো অভিজিৎ, চলো আমাকে খুকুমণির কাছে নিয়ে চলো। খুকুমণি, খুকুমণি, টিকলি, টিকলি, ওরে টিকলি, তোর দাদা গণেশ এখনো বেঁচে আছে রে টিকলি। তোর দাদা গণেশ বেঁচে থাকতে তোর কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না রে টিকলি। আমি আসছি। আমাকে তুমি ক্ষমা করো। আর আমি এই বিষধর কালনাগিনকে বাড়ি থেকে বের করে দিয়ে ছুটে যাবো ওই টিম্বো সিং এর ঠেকে। আমাকে ক্ষমা করো। আবার তোকে আমি ক্ষমা করবো কালনাগিনী? তুই কালনাগিনীর মতো আমার বিশ্বাসের লকিন্দরকে দংশন করেছিস। তোর জন্যে আমার দেবতার মতো দাদার সঙ্গে আমি দানবের মতো ব্যবহার করেছি। খুকুমণিকে ফিরে পেয়ে যে দাদা নতুন করে বাঁচতে চেয়েছিল, সেই দাদাকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। তাই আমার কাছে তোর আজ কোনো ক্ষমা নেই। এই বাড়িতে তোর আর জায়গা হবে না রে শয়তানি। তোর জায়গা হবে ওই পথ। তোকে আমি ওই পথেই বসিয়ে দিয়ে আসবো। ওই পথেই বসে বসে তোর সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করবি। চল শয়তানি, চল। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যে টিম্বো সিং এর ছদ্মবেশ ছেড়ে আবার আমি হীরক দাস হয়ে গেছি। খুকুমণিকে তুমি আর উদ্ধার করতে পারবে না দীপঙ্কর চ্যাটার্জি। তাই আজ রাতটা এখানে কাটিয়ে আজ ভোরেই
খুকুমণিকে নিয়ে আমি আরবে পালিয়ে যাব। আরবে মোটা টাকার বিনিময়ে খুকুমণিকে আমি আরবে বিক্রি করে দেব। তাই আজ রাতে এই খুকুমণির শরীরের বাগানা তাচ নাচ করে ওর যৌবনের মধু আমি লোট করে নেব। লোট খুকুমণি। আরে না 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 না, আমি খুকুমণি নই, আমি হচ্ছে টিকলি। কিন্তু আরে কোনো কিন্তু নয়, ওই শালা খচ্চর পুলিশ অফিসারটা আমাকে জোর করে খুকুমণি বানিয়ে ওদের ওই খপ্পরের খাঁচায় আমাকে পুরে রাখতে চেয়েছিল, কিন্তু বন্দি করে রাখতে পারেনি। ওই না। সংসার কথা থেকে আমি তোমাকে বার করে এনেছি। খুব ভালো করেছে গো। আমি তো ওই খচ্চর পুলিশ অফিসের খপ্পর থেকে আমি পালিয়ে আসতেই চেয়েছিলাম। আমি তোমার কোনো কাজে বাধা দেব না সুন্দরী। তুমি মদ খাও, গাঁজা খাও, যা খুশি তাই করো। আরে সে তো আমি করবই, কিন্তু তার আগে আমার যৌবনের পিপাসাটা তো একটু মিটিয়ে দাও। টিকলি, তুমি যে আমার কাছে ধরা দেবে এই কথা আমি ভাবতেই পারছি। এই আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। আমার এই শরীরের আলমারিতে যত কিছু সম্পদ আছে সব তোমার। সব আমার। হ্যাঁ গো হ্যাঁ, এই সম্পদ আমি কাউকে দেইনি, সেটা সেটা আজ আমি তোমাকেই দেব। এসো, আমার কাছে এসো। इश्क इश्क करना है कर ले, इश्क इश्क है जीले मन, इश्क इश्क है हो दोबारा। इश्क इश्क करना है कर ले, इश्क इश्क है जीले मन, इश्क इश्क है हो दोबारा। इश्क है तो जिंदगी है, इश्क है तो हर खुशी है, इश्क है तो मचा ले मचा ले मचा ले मचा ले मचा ले मचा ले ওরে হারাম জাতীয় অভিনেতা, তুই আমার মুখে লাথি মারলি, তোকে আমার রিভলভার। আরে হ্যাঁ হ্যাঁ, পকেট পার্টি কি তোকে যৌবনের লোক দেখে কুত্তার মতো তোকে যৌবনের লোক দেখে কুত্তার মতো তোকে আমার কাছে টেনে এনে তোর পকেটে রিভলভারটা আমি পার করে দিয়েছিলাম। তবে রে হারাম জাদা, আসামি হীরক দাস, পুলিশ তোমার ঘাঁটি ঘিরে ফেলেছে। আসামি হীরক দাস, পুলিশ তোমার ঘাঁটি ঘিরে ফেলেছে। না আমি পালাবো, এই গুপ্ত ঘাটির গুপ্ত পথ দেই আমি পালিয়ে যাব। কোথায় পালাবি রে জানো? এবার কি হবে রে হারাম জাদি? আমি যখন তোকে পেলাম না, এখন তোকে না তোর ভালোবাসার মানুষটাকে গুলি করে মেরে পালিয়ে যাব না এবার তোদের শয়তানের খেলা শেষ। জানোর হীরক দাস, তুই আমাকে চিনতে পেরেছিস? না আমি সেই সঞ্জয়, 20 বছর ধরে পাগল সেজে তোকে আমি খুঁজছি। আজ তোকে আমি ধরে ফেলেছি। সেদিন জেল থেকে পালিয়ে গেল, তুই তো আজ পালাতে পারবি না। আমাকে আপনি ক্ষমা করে দিন সঞ্জয় বাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। তোর মতো জানোয়ারটাকে আমি এই যমরাজের কাছে জমা করে দেব। জমা। জমা করে দেব, জমা। না সঞ্জয় বাবু, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। আইন?
আইন আমি সাধ করে তুলে নেইনি। ওই প্রশাসনের কাছে অপরাধীর বিচার না পেয়ে আমার মতো অনেক মানুষ এই অপরাধীর বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। আমাকে বাঁচান নির্মল বাবু, আমাকে আপনি বাঁচান। নির্মল বাবু কেন, তোর এমএলএ বাবা, এমপি বাবা, এমনকি ওই মন্ত্রী বাবারা এলো আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু, আপনি ওকে আমার হাতে তুলে দিন, আমি ওকে থানা থেকে কোর্টের মধ্যে চালান করে দেবো। এমএলএ থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত ওই শালা হীরক দাসের চ্যানেল শালাকে কোর্টে তোলার আগেই আপনাকে ছেড়ে দিতে হবে। না না সঞ্জয় বাবু, না, আমি আর পালাবার কথা ভাববো না। আমি যে পাপ করেছি আপনি আমাকে কোর্টে পাঠাবার ব্যবস্থা করুন। আমি কোর্টে দাঁড়িয়ে আমার পাপের সমস্ত পাপের অপরাধ মহামান্য আদালত যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিয়ে আমার সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। সে তো তোকে করতেই হবে, তোর বিচার আমি করে ফেলেছি। সঞ্জয় বাবু, মাননীয় দর্শক বিন্দু, এই খুনি দেশদ্রোহী শয়তানটাকে আমি কি শাস্তি দেব আপনারাই বলুন। হ্যাঁ, কি বললেন? মৃত্যুদণ্ড দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাদের রায় মেনে নিয়েই আমি ওকে মৃত্যুদণ্ড দিলাম। একে গুলির আওয়াজ হলো কেন? প্রতিশোধ হীরক দাসকে গুলি করে মেরে আমি সেদিনের অপরাধের বদলা নিলাম। কিন্তু আইন তুমি নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করেছো, তা আইনের রক্ষক এই দীপঙ্কর চ্যাটার্জি তোমাকে শাস্তি দেবে। নির্মল, অ্যারেস্টেড। ইয়েস স্যার। সঞ্জয় বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, আইনের রক্ষক হয়ে দেশের সেবা অনেক করেছেন, এবার একটু নিজের কথা ভাবুন। আপনার এই খুকুমণির কথা একটু ভাবুন। খুকুমণি? আমার খুকুমণি কোথায়? খুকুমণি, খুকুমণি, খুকুমণি। সুনন্দা, তুমি স্বর্গ থেকে দেখো, আমাদের চিরসত্য হীরক দাস আর বেঁচে নেই। আমাদের খুকুমণি ফিরে এসেছে। আর জীবন গাড়ির ফিরে এলাম, এই দীপঙ্কর চ্যাটার্জি শূন্য ডালা আবার পূর্ণ হয়ে গেছে। তুমি শুধু রয়ে গেছো দূরে, বহু দূরে। সুনন্দা, তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ না? জেঠুমণি, সুনন্দা, সুনন্দা আমায় ডাকছে। তুমি দাঁড়াও সুনন্দা, আমি তোমার কাছে যাব। সুনন্দা, দাদা, কি হয়েছে দাদা? কি হয়েছে তোমার? তুমি অমন করছো কেন? বুকে বুকে আমার অসহ্য যন্ত্রণা রে দাদা। আমি বোধহয় আর বাঁচবো না। সময় নেই এই জীবন গাড়ি ফেরিওয়ালার হাতে, আর সময় নেই। জীবন গাড়ির শেষ স্টেশন এসে গেছে। এবার আমাকে নেমে যেতেই হবে। অভিজিৎ, আমার খুকুমণির দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আয় আয় লিপি, আয় আমার কাছে আয়। যাবার বেলায় একবার তোকে ভালো করে দেখি। আমার বিষয় আশয় সবকিছু আমি লিপির নামে লিখে দিয়ে গেছি। আমার অসমাপ্ত কাজ তুই সমাপ্ত করিস।
পেরেছিলাম। তুমি কথা গেলাম বাবা। আমি বুঝতে পেরেছিলাম জীবন গাড়ির ফেরিওয়ালা শেষ পর্যন্ত এইভাবেই জীবনটা ফেরি করতে করতে চলে গেল। আমি বুঝতে পেরেছিলাম, তাই তো আমার নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ লিখতে গিয়ে আমি লিখেছি, কর্তব্য কয়েক প্যাকেট স্নেহ মায়াই সাজিয়ে ডালা, মরণ পথে গিয়ে চলে জীবন গাড়ির ফেরিওয়ালা। কয়েক প্যাকেট স্নেহের মায়ায় সাজিয়ে ডালা, মরণের পথে এগিয়ে চলে